যখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আর হযরতে ইসমাইল জাবিউল্লাহ আব্বাজান আর বেটাজান মিলে যখন আল্লাহর কাবা তৈরি করছিলেন, কাবা তৈরি করতে করতে কাবার পাঁচিল উঁচু হতে হতে এমন জায়গায় পৌঁছে গেল যে আর হাত পাওয়া যাচ্ছে না। আমরা কি করি ওই সময়? ভাড়া লাগাই। কথা ঠিক না বেশি? আমরা কি করি? ভাড়া লাগাই। ভাড়া লাগিয়ে ভাড়ার উপরে দাঁড়িয়ে আমরা ইট আরো উঁচু করি। তো যখন আর হাত পাচ্ছিলেন না, আল্লাহর ঘর হুকুম কে দিচ্ছেন? আল্লাহ কিভাবে ঘর করবে কে দেখাচ্ছেন? আল্লাহ। আমার আল্লাহ বললেন, এই ইব্রাহিম, তুমি একটা পাথর নাও। ইব্রাহিম খলিলুল্লাহ একটা পাথর নিলেন। পাথর নিয়ে পাথরের উপরে দাঁড়িয়ে হুজুর ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের আব্বাজান তিনি পাঁচিলে উঁচু করতে আরম্ভ করলেন। পাথরটাকে আল্লাহ পাক এমন করে দিলেন লিফটের মতন, যেখানে পাথরটা ছোট হওয়ার কথা আল্লাহর কুদরতে ছোট হয়ে যেত, আর যেখানে বড় হওয়ার কথা আল্লাহর কুদরতে বড় হয়ে যেত। কাবা তৈরি হয়ে গেল। কাবা তৈরি হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, এই ইব্রাহিম খলিলুল্লাহ, কাবা তো তৈরি হয়ে গেল, তুমি কি চাও? কাবা যে তৈরি হলো, ঘর তৈরি করে পারিশ্রমিক নাই না মিস্ত্রিরা? ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি কি চাও? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের দ্বারা দোয়া চাইলেন। চাইতে চাইতে বললেন, আল্লাহ, আমি আমার যুররিয়াতে, আমার আওলাদে, আমার নাসালে, আমার বংশতে, আমার আওলাদ হিসাবে আমি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চাই। আমি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চাই। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম কেন? কি জিজ্ঞাসা করলেন? কেন? তুমি কেন চাও? মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, কোন নবীর উম্মত আমার আল্লাহ আমাদের বানিয়েছেন, কোন নবী আল্লাহ আমাদের দান করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম শুনেছি আমাদের সকলকে হুজুর পাকের সম্পর্কে জানতে হবে, হুজুরকে আমাদের চিনতে হবে। হুজুরকে যত বেশি জানবো, যত বেশি চিনবো, তত বেশি আমরা মানতে পারবো। হে নবীর উম্মত উম্মতিরা, সবাই নবীর কথা বলে না, নবীর কথা সবাই বলে না, ওলিয়া উলিয়ারা বলে দিয়ে গেছে। নবীর জিকির তো তারাই করে যাদের জিকির নবীর দরবারে হয়। নবীর দরবারে যাদের জিকির হয় তারাই নবী নবী করে, নচেত সবাই নবী নবী করতে পারে না, সবাই নবীর জিকির করতে পারে না। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের বড় খুশনসিব করেছেন। আমার আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া দিয়েছেন, সুলতানুল আম্বিয়া দিয়েছেন, ইমামুল আম্বিয়া দিয়েছেন, সিরাজুম মুনিরা দিয়েছেন, রাহমাতুল লিল আলামিন দিয়েছেন। কোন রাহমাতুল লিল আলামিন? শুধু নবী নবী আমরা করি তা নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আমিনার গর্ভ থেকে, আব্দুল্লাহ হুজুরের ঘর থেকে এসেছে বলে তারপরে নবীর জিকির শুরু হয়েছে। না, নবীর জিকির তো কুন ফায়াকুনের মাধ্যমে প্রথম থেকেই শুরু হয়ে গেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাবা তৈরি করলেন। আল্লাহ বললেন, কি চাও? ইব্রাহিম খলিলুল্লাহ নবী চাইলেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, এই ইব্রাহিম খলিলুল্লাহ, কেন তুমি রাসূলুল্লাহকে চাও? ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনি সবাই নাম ধরে ধরে ডাকবেন, এই নূহ এদিকে চলে আসো, এই মূসা এদিকে আসো, এই ঈসা এদিকে আসো, এই দাউদ এদিকে আসো, এই সুলাইমান এদিকে আসো। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি চাই কিয়ামতের ময়দানে যখন আপনি আমার নাম ধরে ডাকবেন, আমার নাম না ধরে ডেকে, আমি চাই কিয়ামতের ময়দানে আমার নাম না ধরে, আমি চাই কিয়ামতে আমাকে মুহাম্মাদের বাবা, মুহাম্মাদের দাদা বলে ডাকে। আল্লাহ, আমি চাই যখন কুনিয়াত আমার হবে তখন আমাকে বলবেন আবু মুহাম্মদ, আবু আহমদ বলে ডাকেন, এই মুহাম্মাদের আব্বা, এই মুহাম্মাদের দাদা, এই মুহাম্মাদের বাবা, এই বলে আপনি আমাকে ডাকেন। এটা আমি চাই। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ দোয়া কবুল করলেন। আল্লাহ দোয়া কবুল করে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ যাও, আমি আল্লাহ দোয়া কবুল করলাম, নবুয়াত তোমার নাসলে দান করলাম।
ইব্রাহিম খলিলুল্লাহর দুটো সাহেবজাদা, একটা ইসহাক আলাইহিস সালাম আর একটা ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বেটা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামকে ইসরাইল বলা হয়, আর হুজুরের নসলকে বানি ইসরাইল বলা হয়। 70,000 নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের নসল ছাড়া আর নবী পয়গম্বর অন্য নসলে নেই। আর ইসমাইল জাবিউল্লাহকে আল্লাহ বাছাই করলেন হুজুর পাকের জন্য, হুজুরের নসল ওখান থেকে এলো। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের নসল নাপতে নাপতে মুহাম্মদুর রাসূলুল্লাহ এলেন। ইব্রাহিম খলিলুল্লাহ চাইলেন নবী। কি চাইলেন? নবী। আল্লাহ খুশি হয়ে বললেন, তুমি যখন নবী চেয়েছো, যাও, আমি আল্লাহ তোমাকে ইমামত দান করে দিলাম। চাইলো কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুজুর পাককে চাওয়াতে আল্লাহ খুশি হয়ে ইমামত দিয়ে দিলেন। আল্লাহ বললেন, যাও, শেষ নবী তোমার নসলে, আর শেষ ইমাম ইমাম মেহেদিও তোমার নসলে। নবুয়াতে শেষ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইমামতে শেষ ইমাম মেহেদি। নবীও তোমার নসলে। হুজুর কিন্তু ইমাম চাইনে, হুজুর নবী চেয়েছে। নবী চাওয়ার বদলাতে আল্লাহ খুশি হয়ে ইমামও দিয়ে দিয়েছেন। ইমামতো আল্লাহ দান করে দিয়েছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন হুজুরকে, হুজুর বারবার বলতেন, এ দুনিয়ার মানুষরা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ হলাম, আমি রাসূলুল্লাহ হলাম, আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। আমি রাসূলুল্লাহ হলাম, আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। আমার আব্বা জান দোয়া চেয়েছিলেন, আমি রাসূলুল্লাহ আমার জন্য দোয়া চেয়েছিলেন। হুজুর বারবার বলতেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাককে আল্লাহ বড় মাকাম দান করেছে। হুজুর পাককে যদি দেখেন, হুজুরের দিকে যদি খেয়াল করেন, হুজুর পাকের দিকে যদি দেখেন, হুজুর পাকের দিকে লক্ষ্য করেন, হুজুরের ব্যাপারে যদি জানেন, হুজুর পাকের জীবনী যদি পড়েন, হাদিস পাকের মধ্যে যদি দেখেন, সাহাবা হুজুরদের কল যদি দেখেন, আর আল্লাহ পাকের নবীদের কল যদি দেখেন, আর ওলিয়া উলিয়াদের কল যদি দেখেন, তাওরাত যদি দেখেন, ইনজিল যদি দেখেন, জাবুর যদি দেখেন, আল্লাহ পাকের সাহিফা যদি দেখেন, সব জায়গা থেকে আপনি এটা এহসাসাত পয়দা করতে পারবেন, এটা আপনি কামাই করতে পারবেন। আপনার জুবান একটা কথাই বলবে, আপনার জুবান একটা কথাই বলতে বাধ্য হবে, আমেনার লালের মতন হয়নি, আর কোনোদিন হবে না। হুজুরের মতন হয়নি, আর কোনোদিন হবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? আমরা সবাই জানি হুজুর পাক কে? আল্লাহ পাকের রাসূল। এটা তো হুজুর পাকের পোস্ট। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? উদাহরণ মেলে না, আমি বুঝাবার জন্য বলছি। আপনি কি করেন? এটা কে? বলেন বলেন। ইমাম সাহেব। ইমাম সাহেব তিনার ওহদা। উনি মাইকলা, আপনি উনি মাইকলা। মাইকলা হচ্ছে উনার ওহদা, উনি মাইকলা অপারেটর। ইনি ইমাম সাহেব। ইমাম সাহেব ইনার পোস্ট, ইনার ওহদা। কিন্তু হাকিকাতে উনি একটা আছে না নেই? কেউ জোরে বলেন। আমি ওয়াজ করি, বলে কে? ওয়াজিন। ওয়াজিন তো আমার পোস্ট। নজরুল ওয়াজিন বলাটাও বিয়াদবি, আমি ওয়াজিনও নয়। হুজুর পাকের দরবারে কুকুর, নবী নবী করেই আমার চলে। ওহদা, পোস্ট। ওরকম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হচ্ছে হুজুর পাকের পোস্ট, হুজুর রাসূল। কিন্তু হুজুর পাক তিনার নিজের একটা কিছু ব্যাপার আছে না নেই? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে যখন জিজ্ঞাসা করা হতো, ইয়া রাসূলুল্লাহ মান আনতা, আপনি কে ইয়া রাসূলুল্লাহ? হুজুর আপনি কে? হুজুর বলতেন, আমি হচ্ছে দুআয়ে ইব্রাহিম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাকে যখন জিজ্ঞাসা করে, হুজুর আপনি কে? হুজুর কি বলতেন? আমি দুআয়ে ইব্রাহিম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চাচা যান, হুজুর থেকে বর্ণিত একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে বললেন, বলো বলো আমি কে? মান আনা। হুজুর বললেন, বলো বলো আমি কে? মান আনা। সবাই বলতে আরম্ভ করলেন, আনতা রাসূলুল্লাহ, আনতা রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উত্তর শুনে ঠিক সন্তুষ্ট হলেন না, তাদের উত্তর শুনে ঠিক সন্তুষ্ট হলেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতে আরম্ভ করে রেখে দেন, হুজুর আমার নিজের বলতে আরম্ভ করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতে আরম্ভ করলেন। হুজুর জিজ্ঞাসা করলেন, মান আনা, আমি কে? তারা বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার সাথে সাথে তারা বলতে আরম্ভ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা যখনই রাসূলুল্লাহ বললেন, হুজুর ঠিক উত্তরে সন্তুষ্ট হলেন না। হুজুর নিজেই বলতে আরম্ভ করলেন, শোনো শোনো, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হচ্ছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আর আল্লাহর সৃষ্টির সবচেয়ে আলা সৃষ্টি হচ্ছে আমি, আল্লাহ সৃষ্টির সবচেয়ে আলা সৃষ্টি হচ্ছে আমি, সবচেয়ে সেরা সৃষ্টি হচ্ছে আমি। কাবিলাতেও আল্লাহ আমাকে সেরা করেছে, নাসালেও আমার আল্লাহ পাক সে সবচেয়ে সেরা বানিয়েছে। আল্লাহ পাক আমাকে কাবিলাতেও বড় করেছে, নাসালেও বড় করেছে, জাতের দিক থেকে আমাকে বড় করেছে। আমি আল্লাহ সবচেয়ে সেরা সৃষ্টি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উদাহরণ, হ্যাঁ উদাহরণ, মিলাবেন না, উদাহরণ। 10টা ছেলে, ঠিক আছে? আব্বা 10টা ছেলেকে বসিয়ে বলছেন, বলো তো আমি কে? আর ছেলেরা যদি বলে আপনি আমার আব্বা, উত্তরটা ঠিক হলো? এটা শুনতে চেয়েছে? আরে বাবা, আব্বা তো সবাই জানে, আব্বা তো সবাই জানে। যখন আব্বা আব্বা হয়ে তার ছেলে দেখা জিজ্ঞাসা করছে, বলো আমি কে, তার মানে আব্বা আব্বা শুনতে চাইনে, কিছু ডিফারেন্ট, কিছু আলাদা শুনতে চাইছে। কথা ঠিক না বেঠিক বল? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার আল্লাহ পাক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিয়ে বলছেন, এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি আদমের প্রতিটা নাসালে আমাকে তোলা হয়েছে। বনি আদমের প্রতিটা নাসাল, নাসাল কাকে বলে? যেমন আমি এক নাসাল, আমার আব্বার এক নাসাল, তার আব্বার এক নাসাল, তার আব্বা দাদা হুজুর আর এক নাসাল, তার আব্বা আব্দুল মুক্তাদের আর এক নাসাল। একটা নাসাল, দুটো নাসাল, তিনটে নাসাল, চারটে নাসাল। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি আদমের প্রতিটা নাসালে আমি রাসূলুল্লাহ আমাকে তোলা হয়েছে। আমি প্রতিটা বনি আদমের নাসালে ছিলাম, প্রতিটা নাসাল পার হয়েছে আমি রাসূলুল্লাহ প্রতিটা নাসালে বরকরার ছিলাম। প্রতিটা নাসালে আমি ছিলাম, প্রতিটা নাসালে আমাকে তোলা হয়েছে। প্রশ্ন জাগতে পারে যে হুজুর তো শেষ নবী এসেছেন, হুজুর প্রতিটা নাসালে কি করে উঠলেন? কথা ঠিক না বেঠিক বলেন? আমি বলেছি না, যত চিনবে, যত জানবে, তত মানবে। হ্যাঁ, যদি খুব ধ্যান দেন তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি বললাম না, আপনি বলতে বাধ্য হবেন, আমেন আর লালের মতো নেই, হয়নি, আর কোনোদিন হবে না। আমরা তো কলমা পড়েছি রাসূলুল্লাহ, যারা রাসূলুল্লাহর কলমা পড়েনি, যারা রাসূলুল্লাহর কলমা পড়েনি, স্বামী বিবেকানন্দ কলমা পড়েছে, বিদ্যাসাগর কলমা পড়েছে, হ্যাঁ রবীন্দ্রনাথ কবি রবীন্দ্রনাথ বলেন কলমা পড়েছে। হ্যাঁ, এদিকে মাইকেল হার্ট কলমা পড়েছে। বড় বড় জ্ঞানী ব্যক্তিরা, মনীষীরা, এরা কলমা পড়েছে। এরা মুসলমান ছিল না। গোগল মুসলমানের, আরে বলেন না, গোগল মুসলমানের। সব জায়গা থেকে একটা আওয়াজ আসছে, হুজুরের মতন হয়নি, আর কেউ হবে না। গুগলে সার্চ করে দেখেন, সর্বকালের সর্বসেরা মানব মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহান।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই হুজুরকে দেখেছে সে বলতে বাধ্য হয়েছে। এক একটা মনীষী এক এক দিক দিয়ে বড় হয়েছে, এক একটা মনীষী এক এক দিক দিয়ে বড় হয়েছে। চেঙ্গিস খান নাম শুনেছেন? চেঙ্গিস খান মঙ্গলদের সর্দার ছিল না, চেঙ্গিস খান। ও মারামারিতে বড়, ওকে ওকে সারা পৃথিবীর প্রথম ফাতে বলা হয়। চেঙ্গিস খানকে সারা পৃথিবীর সবচেয়ে সেরা প্রথম ফাতে বলা হয়। গুন্ডা ছিল, মাস্তান ছিল, মারামারি করেছে, জবর করেছে। হ্যাঁ, শুধু বাগদাদে এক সপ্তাহে 20 লাখ মুসলমানকে মেরেছে। বাগদাদে এক সপ্তাহে 20 লাখ মুসলমানকে মেরেছে। দাজলা নদীর পানিটাকে রক্তে লাল করে দিয়েছে, খুনে লাল হয়ে গিয়েছে। কিন্তু ও ফাতে ছিল, একদিক থেকে বড়। এই শুনছেন আপনারা? কেউ লেখনির দিক দিয়ে বড়, কেউ জ্ঞানের দিক দিয়ে বড়, এক একজন এক এক দিক দিয়ে বড়। আমার হাবিবুল্লাহকে আমার আল্লাহ সর্বদিক থেকে সেরা করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের মতন আব্বা কেউ নেই, হুজুরের মতন জ্ঞানী কেউ নেই, হুজুরের মতন নবী কেউ নেই, হুজুরের মতন রাসূল কেউ নেই, হুজুরের মতন আন্দাজ কারণে, হুজুরের মতন কথা বলা কারণে, হুজুরের মতন বসা কারণে, হুজুরের মতন যাওয়া কারণে, হুজুরের মতন জিহাদের ময়দানের কৌশল কারণে, হুজুরের মতন সংসার করা কারণে হুজুরকে আল্লাহ সর্বদিক থেকে সেরা বানিয়েছে। তাই যারা হুজুরকে অ্যানালাইসিস করে, হুজুরকে নিয়ে যারা রিসার্চ করে, তারা বলতে বাধ্য হয় আমিনার লালের মতন নেই আর কেউ কোনোদিন হবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছে হাজারো রঙ মে রঙে মোহাম্মদ, হাজারো রঙ মে রঙে মোহাম্মদ। হুজুরের কোনো তুলনা নেই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আল্লাহ পাক আমাকে ইব্রাহিম খলিলুল্লাহর আওলাদ করেছে, তার আওলাদ ইসমাঈল আলাইহিস সালাম, তার আওলাদ থেকে বানি কিনানা, বানি কিনানা থেকে বানি কুরাইশ, বানি কুরাইশ থেকে বানি হাশেমে আমি রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক বলছেন আমার নাসল, আমার কুরাইশ। সারা পৃথিবীর সবচেয়ে সেরা বংশ কোন বংশ? কুরাইশ বংশ। কুরাইশ বংশতে হুজুরকে আল্লাহ সবচেয়ে সেরা করেছে, আর হুজুরের নাসালের দিক থেকে হুজুরকে সেরা করেছে। হুজুর বলছে আমার নাসাল, আমার আব্বা থেকে আদম শফিউল্লাহ পর্যন্ত কেউ জাহান্নামে যাবে না। প্রতিটা বাপ ঈমানওয়ালা ছিল, প্রতিটা বাপ পাক ছিল, প্রতিটা বাপকে আল্লাহ জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর যত বংশ আছে না, যত নাসাল আছে, হারাম থাকতে পারে। এই শুনছেন আপনারা? আমরা তো আসমান থেকে বড় হয়নি, আসমান থেকে বড় হয়েছেন। তার বাপ তার বাপ তার বাপ করে আছে। তো হয়তো 2000 বছর আগে একটা বাপ ছিল, জেনা করেছে, সেখান থেকে নাসাল আমরা এসেছি। হতে পারে না? পারে না? সন্দেহ আছে না নেই? আরে বলেন সন্দেহ আছে না নেই? হুজুর পাক বলছে আমার বংশে কোনো সন্দেহ নেই, আমার পুরা নাসাল পাক নাসাল। আদম আলাইহিস সালাম থেকে আমার আব্বা আব্দুল্লাহ পর্যন্ত পাক নাসাল, কোনো সন্দেহ নেই। ইব্রাহিম খলিলুল্লাহ থেকে ইসমাইল জাবিউল্লাহ, ওখান থেকে বানি কেনানা, বানি কেনানা থেকে বানু কুরাইশ, বানু কুরাইশ থেকে বানি হাশেম, হাশেম থেকে আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিব আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক আবু হুরায়রা থেকে বর্ণিত প্রতিটা নাসালে আল্লাহ তুলে দাঁড় করিয়েছে। হুজুর পাককে আমার আল্লাহ পাক প্রতিটা নাসালে তুলে দাঁড় করিয়েছে। তার বাপ তার বাপ তার বাপ তার বাপ তার বাপ করে আদম শফিউল্লাহ পর্যন্ত গিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আদম শফিউল্লাহকে আমার আল্লাহ পাক যখন তৈরি করলেন, যখন আদমের তাখলিদ হচ্ছিল, যখন আদমকে আল্লাহ তৈরি করছিলেন, আমার আল্লাহ পাক আদমের কায়াকে তৈরি করলেন। 5টা জিনিস দিয়ে আদম তৈরি হয়েছে। হাওয়া দিয়ে, মাটি দিয়ে আর পানি দিয়ে খমির করা হয়েছে, মাটি আর পানিতে কাদা তৈরি করা হয়েছে, আর কায়া তৈরি হয়েছে। হাওয়া দিয়ে সেটাকে শুকানো হয়েছে, আগুন দিয়ে সেটাকে পোড়ানো হয়েছে, রূহ তার মধ্যে ফুঁকে দেওয়া হয়েছে। যখন রূহ ফুঁকা হলো, একবার দুবার তিনবার রূহ বেরিয়ে চলে আসে। আমার আল্লাহ পাকের দরবারে রূহ আরজু করে, আল্লাহ পাক এই অন্ধকারে কি করে থাকবো, এই অন্ধকারে কি করে থাকবো, আমি তাপ
আপনার সঙ্গে কথা বলতাম, আমি তো আপনার জিকির করতাম, আপনার কুরবিয়াতে আমি ছিলাম। এই কুরবিয়াত থেকে ছেড়ে দিয়ে এই অন্ধকারের ভিতরে কি করে থাকবো? আমার আল্লাহ পাক ওই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নূরটাকে আমার আল্লাহ প্রথম তৈরি করেছিলেন, সেই নূরটাকে নিলেন, নূরটাকে নিয়ে আদম সফিউল্লাহর পেশানির মধ্যে দিয়ে দিলেন, রূহকে ফুঁকে দিয়ে রূহকে আল্লাহ হুকুম করলেন, এ আদমের রূহ উপর দিকে তাকাও। আদমের রূহ উপর দিকে তাকিয়ে রাসূলুল্লাহ নূরের আশিক হয়ে গেলেন, আর রূহ ভিতরে রয়ে গেলেন। আমার আল্লাহ পাক আদম সফিউল্লাহকে দুনিয়াতে নামিয়ে দিলেন। যখন দুনিয়াতে নামালেন, আদম আলাইহিস সালামের সাথে সাথে হুজুর পাকের নূরটাও দুনিয়াতে চলে এলো। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকের নূর কোথায় ছিল? আরশেতে ছিল। হুজুর পাকের নূর আরশেতে ছিল। যখন আরশ থেকে নূর খুলে নেওয়া হলো, তখন আমার আল্লাহ পাকের আরশ আল্লাহ পাকের দাবে কাঁদতে আরম্ভ করলেন, আল্লাহ পাক আপনি আমার এই নিয়ামতের নূর কেন ছিনিয়ে নিচ্ছেন? আমার আল্লাহ বললেন, আরশ চিন্তা করো না, আমি তোমার নূর, তোমার এই মহব্বতের নূরকে আমি আবার ফেরত দিয়ে দেব। এ মুসলমানের ছেলেরা, মুসলমানের ছেলেরা, ওই নূর আদম সফিউল্লাহর মধ্যে দিয়ে দেওয়া হলো। ওই নূর আদম সফিউল্লাহর সঙ্গে দুনিয়ায় নামলেন, আদম সফিউল্লাহর সঙ্গে দুনিয়ায় নামলেন। ওই নূর আদম সফিউল্লাহর মাধ্যম থেকে কোথায় চলে গেল? হযরতে শীস আলাইহিস সালামের মধ্যে চলে গেল। হযরতে শীস আলাইহিস সালাম থেকে ওই নূর কোথায় চলে গেল? হযরতে নূহ আলাইহিস সালামের কাছে চলে গেল। নূহ আলাইহিস সালাম থেকে ওই নূর কোথায় চলে গেল? ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ থেকে নূর কোথায় চলে গেল? হযরত ইসমাইল জাবিউল্লাহর কাছে চলে গেল। ইসমাইল জাবিউল্লাহ থেকে নূর কোথায় গেল? বানি কেনানাতে চলে গেল। বানু কেনানার মাধ্যমে ওই নূর কোথায় চলে গেল? বানু কুরাইশে চলে গেল। বানু কুরাইশ থেকে ওই নূর কোথায় চলে গেল? বানু হাশিমে চলে গেল। বানু হাশিমের মাধ্যমে ওই নূর কোথায় চলে গেল? হযরতে আব্দুল মুতাল্লিবের কাছে চলে গেল। আব্দুল মুতাল্লিব হুজুরের 10টা সাহেবজাদা, তার মধ্যে একটা সাহেবজাদা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেল। ওই নূর আব্দুল্লাহ হুজুর থেকে, আব্দুল্লাহ হুজুর থেকে ওই নূর আম্মা আমিনার পেটের মধ্যে চলে গেল। কি করে আম্মা আমিনার পেটের মধ্যে গেল? যখন বাসর ঘর হলো, আব্বা আম্মার যখন বাসর ঘর হলো, আম্মা জান বাসর ঘরে আছে, আব্বা জান যখন পৌঁছে গেলেন, আব্বা জানের পৌঁছে যাওয়ার সাথে সাথে নূরে মুহাম্মাদি হযরতে আব্দুল্লাহ হুজুরের কপালে চমকে উঠলো। আম্মা আশিকা হয়ে গেলেন, আগিয়ে আগিয়ে এসে নূরে মুহাম্মাদিতে যখনই চুমা দিয়ে দিলেন, নূরে মুহাম্মাদি হুজুর পাকের নূর আম্মা আমিনা হুজুরের গাল দিয়ে আম্মা আমিনার পেটের মধ্যে চলে গেল। নির্দিষ্ট সময়ে আমার আল্লাহ পাক আম্মা আমিনার পেট থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরাতে দুনিয়াতে ওই নূরকে আল্লাহ জাহির করে দিলে। যেটা হবে না সুবহানাল্লাহ। কি হলো কচি? কেটে গেল নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুমন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন তো? আপনারা এতেই চলবে, কোনো অসুবিধা নেই। তুমি আসলে রেডি করো, আমরা কথা বলি। কি কথা ঠিক না বেটা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে আল্লাহ জাহির করলেন। এজন্য তো আম্মা আমিনা হুজুরের পেট থেকে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাশরিফ নিয়ে এসেছিলেন না, হুজুর পাকের যখন আগমন হয়েছিল না, কচি চুপ করে বসো, হুড়োড়ি করুনি। যখন আগমন হয়েছিল না, আম্মা আমিনার সঙ্গে কোন নারীর কানেকশন ছিল? আরে কথা বলেন না আপনারা। না, আমরা কিভাবে তৈরি হয়েছি? পুরুষের সিদ্দারার ভিতর থেকে 1 ফোঁটা পানি, আর মায়েদের পাঁজরের ভিতর থেকে 1 ফোঁটা পানি, দুটো পানি মিশ্রণ হয়েছে, নতুন পানি তৈরি হয়েছে নুতফা। নুতফা থেকে আলাকা, আলাকা থেকে লুতরা, লুতরা থেকে গোস্ত, হাড় হাড্ডি, নতুন মানুষ করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। এই পানিটা কি নাপাক? না পাক? খুব সাবধান। হুজুর পাক কি ওই পানি থেকে তৈরি হয়েছে? নাউজুবিল্লাহ। হুজুর পাক হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নারীর কানেকশন ছিল না। আল্লাহ পাক যখন দুনিয়ায় নিয়ে এসেছিলেন কোনো কানেকশন ছিল না। আর আম্মা আমিনা বলে, যতদিন আমার পেটের মধ্যে ছিল 1 সেকেন্ডের জন্য আমার কোনো কষ্ট হয়নি। রাহমাতুল লিল আলামিন পেটের মধ্যে আছে, কষ্ট হবে?
বলে আমি বুঝতেই পারিনি, একটা হিসাব অনুযায়ী, মেয়েদের হিসাব অনুযায়ী, সেই হিসাব অনুযায়ী আমার মনে মনে হলো যে সময় হয়ে গেছে, পাশেই আব্দুল মানাফের বাড়ি, আব্দুল মানাফের বাড়িটা গেলে ভালো হতো, এই চিন্তা করি হঠাৎ করে এই কথাগুলো খুবসুরত খুবসুরত মহিলা আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। আমি বললাম কে মা তোমরা? বলে আমরা জান্নাতের হুর, দুনিয়ায় হাবিবুল্লাহ আসবে, তাই আপনার খেদমতের জন্য আল্লাহ আমাদের জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। দুনিয়ায় যখন এলেন, হুজুর তাশরিফ নিয়ে এলেন, দুনিয়ায় আসার সাথে সাথে কোনো তো জয়েন ছিল না, কোনো দুর্গন্ধ নয়, আল্লাহর কুদরতে এত খুশবু বেরোতে আরম্ভ হয়ে গেল, চতুর্দিকে খুশবু ছড়িয়ে গেল। আম্মা আমেনা হুজুর বলে যখন দুনিয়ায় হুজুর তাশরিফ নিয়ে এলেন, এমন নূর চমকালো, আমি মুলকে শামের উঁচু উঁচু প্রাসাদ গুলো ঘরে শুয়ে শুয়ে দেখতে আরম্ভ করে দিলাম। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সেরা বানিয়ে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ সেরা বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেরা বানিয়েছেন, হুজুরের তুলনা নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর আপনি কে? হুজুর আপনি কে? হুজুর উত্তর দিচ্ছেন, একে একে হুজুর পাক আমাদের বলছেন। হুজুর পাক বলতে বলতে বললেন, হুজুর আপনি কে? হুজুরকে যখনই জিজ্ঞাসা করা হলো, হযরতে ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছটা কথা বারবার বলতেন, ছটা কথা বারবার বলতেন। যখন হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কে? হুজুর পাক তখন নিজের কথা বলতে বলতে বলতেন, এক নম্বর হচ্ছে ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহ পাকের বান্দা। এক নম্বর পরিচয় হুজুর বলতেন, শোনো শোনো আমি আল্লাহ পাকের বান্দা। কারণ কারণ অনেকে আল্লাহ পাকের বেটা বলেছে, ঈসা রুহুল্লাহকে আল্লাহর বেটা বলেছে, মুসা কালিমুল্লাহকে আল্লাহর বেটা বলেছে, উজাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলেছে। হুজুর তাই পরিষ্কার বলতেন, হুজুর পাক বলতেন, শোনো শোনো আমি কে? আনা আনা আব্দুল্লাহ, ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ পাকের বান্দা, নিশ্চয় আমি আল্লাহ পাকের বান্দা। দ্বিতীয় নম্বর হুজুর পাক তারিফ করে বলতেন, শোনো শোনো আনা খাতামুন নবীন, আমি হচ্ছে শেষ নবী, আমার পরে নবুয়াতকে আল্লাহ মুনকাতা করেছে, নবুয়াতকে কেটে দিয়েছে, আমার পরে নবী আসবে না, আমার পরে নবী আসবে না, লা নবিয়া বাদি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবে না, আমি হচ্ছে শেষ নবী। তৃতীয় নম্বর হুজুর বলতেন, আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামের আগে আমাকে তৈরি করেছে, আদম শফিউল্লাহর আগে আমাকে তৈরি করেছেন। চার নম্বর হুজুর বলতেন, আমার আল্লাহ পাক আমাকে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছে, আমি হচ্ছি ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া। পাঁচ নম্বর হুজুর বলতেন, আমি হচ্ছি ঈসা রুহুল্লাহর বিশারাত, হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলেন। হুজুর আসার কিছু কম বেশি 450 বছর আগে হযরত ঈসা রুহুল্লাহ দুনিয়ায় এসেছিলেন। হযরত ঈসা রুহুল্লাহ দুনিয়ায় এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতেন, আল্লাহর প্রচার করতেন, আর তিনি সবাইকে বলতেন, শোনো শোনো আমার পরে একজন নবী আসবে, আমার পরে একজন রাসূল আসবে, যার মতন কোনোদিন কেউ আসেনি, যার মতন আল্লাহ কাউকে তৈরি করেনি, যার মতন আল্লাহ কাউকে পাঠায়নি, যার কোনো তুলনা নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, দুনিয়ায় যখন প্রবেশ করবে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বরে বারবার বলতেন, আমি হচ্ছি ঈসা রুহুল্লাহর বিশারাত, ঈসা রুহুল্লাহর সুসংবাদ। হযরত ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহর একত্ববাদের প্রচার করতে পাঠিয়েছিলেন। আর দ্বিতীয় নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সুসংবাদদাতা করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। 6 নম্বর হুজুর পাক বলতেন, আমার আল্লাহ আমাকে এমন নূর করেছিলেন, এমন নূর করেছিলেন, যখন আমি আমার আম্মাজান আমেনার গর্ভ থেকে দুনিয়ায় তাশরিফ নিয়ে এসেছিলাম, আমার নূর এত চমকেছিল, মুলকে শামের উঁচু উঁচু প্রাসাদ গুলো মদিনা থেকে আলো গিয়ে ওই উঁচু উঁচু প্রাসাদে মদিনা থেকে আমার নূরের আলো গিয়ে লেগে গিয়েছিল। যেটা হবে না সুবহানাল্লাহ। উনি কি পুলিশের লোক? পুলিশের লোক আপনি? আচ্ছা ঠিক আছে, শুনছেন আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেন,
হুজুর পাক এই 6টা কথা বারবার বলতেন। হুজুর পাক নিজেই নিজের পরিচয় দিতেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে ওমর ফারুক হুজুর থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এ দুনিয়ার মানুষরা শুনে রেখে দাও। ওমর ফারুক হুজুর বর্ণনা করছেন, হুজুর পাক বলতেন, এ দুনিয়ার মানুষরা শুনে রেখে দাও, যখন আদম শফিউল্লাহ আল্লাহ পাকের দরবার থেকে জান্নাত থেকে যখন দুনিয়ায় চলে এলো, আমার আল্লাহ পাকের দরবারে যখন দোয়া চাইছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যখন হযরতে আদম শফিউল্লাহ আল্লাহ পাকের কাছে তওবা করছিলেন, 100 বছর তওবা করলেন, আল্লাহ পাক কবুল করলেন না। 200 বছর তওবা করলেন, আল্লাহ কবুল করলেন না। 300 বছর তওবা করলেন, কিছু কম বেশি 350 বছর আল্লাহ পাকের কাছে তওবা করলেন, আল্লাহ কবুল করলেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আদম শফিউল্লাহ আমার ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন, আমার ওসিলাতে আমার আব্বা আদমকে আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন। যেটা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক বলতেন যে আমার ওসিলায় আদম শফিউল্লাহর তওবাকে আল্লাহ কবুল করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম শফিউল্লাহকে যখন লোকেরা জিজ্ঞাসা করতো, ওনার ছেলেরা জিজ্ঞাসা করতো যে আদম শফিউল্লাহ আপনি কে, আপনার কুনিয়াত কি? আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো আমি ইউসুফ সিদ্দিকীর বেটা। কি বলবো? আমার মেয়ে হয়েছে একটা। আমি বলবো সুকাইনার আব্বু আমি। পরিচয় আছে না নেই? হুজুরকে যখন জিজ্ঞাসা করতেন যে আদম আপনি কে, উনি তো বাপ, উনার আগে কেউ আছে নাকি? ওখান থেকে তো আল্লাহ শুরু করেছেন। যখনই হুজুরের কুনিয়াত জিজ্ঞাসা করতে আপনি কে, হুজুর বলতেন আমি আবু মোহাম্মদ, আমি আবু আহমদ, আমি আহমদের আব্বা, আমি আহমদের পিতা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করছেন, হুজুর পাক বলছেন শোনো আমি কে। হুজুর নিজেই নিজের পরিচয় দিচ্ছেন, হুজুর নিজেই নিজের কথা বলছেন, বলে আমি কে শোনো। হযরতে মূসা আলাইহিস সালাম ও খেজর আলাইহিস সালাম যে এতিমের দিওয়ালটাকে উঁচু করেছিলেন, যে এতিমের দিওয়ালটাকে ঠেলা দিয়ে দাঁড় করিয়ে রেখেছিলেন, কুরআন শরীফে হযরতে মূসা কালিমুল্লাহ যখন হযরতে খেজর আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন, হযরতে খেজর আলাইহিস সালাম বললেন তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, তোমার তো সবর নেই। হুজুর বলেন হ্যাঁ থাকবো। 3টে ঘটনা ঘটেছিল। 1 নম্বর ঘটনা, কিস্তিতে হযরতে খেজর আলাইহিস সালাম ফুটো করে দিলেন, কিস্তিতে ফুটো করে দিলেন। হুজুর জিজ্ঞাসা করলেন আপনি এরকম কেন করলেন? হুজুর বললেন আমি বলেছি না তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। তখন দ্বিতীয় আর একটা কাজ করলেন, একটা বাচ্চা ছেলেকে কতল করে দিলেন, বাচ্চা ছেলেকে কতল করে দিলেন। হুজুর জিজ্ঞাসা করলেন আপনি বাচ্চা ছেলে কেন মারলেন? হুজুর বললেন আমি বলিনি তোমাকে তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। 3 নম্বর কাজ করলেন, 3 নম্বর কাজ করলেন, এতিম বাচ্চা ছিল, ওই এতিম বাচ্চাদের দিওয়ালটা পড়ে যাচ্ছিল, ঠেলে উঁচু করে দিলেন, ঠেলে উঁচু করে দিলেন। যখন ঠেলে উঁচু করলেন তখন মুসা কালিমুল্লাহ আবার প্রশ্ন করলেন। হুজুর বললেন এই পর্যন্তই তোমার সঙ্গে আমার সফর, তবে শোনো যাওয়ার আগে শুনে নাও, এই 3টে কথা শুনে নাও। আমার আল্লাহ পাক আমাকে মিন্নাদুন্না ইলমা, আমার আল্লাহ আমাকে ইলমে লাদুন্নি দান করে দিয়েছেন। আমাকে আল্লাহ পাক পর্দা তুলে যে দেখায়, এ দেখায় সবাইকে দেখানো, আল্লাহ দেখান না। এ দেখা সবাইকে, আল্লাহ দেখান না। আমার আল্লাহ আমাকে গায়েব থেকে যেটা দেখান, আমার আল্লাহ আমাকে পর্দা তুলে যেটা দেখান, আমার আল্লাহ পাক গায়েবী ইলম যেটা আমাকে দান করেছেন, এটা সবাইকে আল্লাহ দেন না। শোনো শোনো, উত্তর আমি দিয়ে যাচ্ছি। প্রথম ঘটনা এই যে কিস্তিটাকে আমি ফুটো করে দিয়েছিলাম, কারণ ওই যে নদীর ধারে সেই জামানার বাদশা দাঁড়িয়েছিল। ও বাদশা কি করত, নতুন নতুন নৌকা পেলে জবরদখল করে নিত, লোকের কাছ থেকে কেড়ে নিত। আমি নৌকাটা ফুটো করে দিলাম, নৌকাটা খারাপ হয়ে গেল। এই নৌকাটা ওই রাজার হাত থেকে বেঁচে গেল, এ গরিবের নৌকাটা বেঁচে গেল। দ্বিতীয় নম্বর, আমি যাকে কতল করে দিলাম এ বড় হয়ে বাপ মায়ের বিরোধিতা
করত। এর বাপ মা খুব নেক মানুষ ছিল, এর বাপ মায়ের কুফরি করত, বাপ মাকেও টেনে নিয়ে যেত, আমি মেরে দিলাম, আল্লাহ পাকে কেউ জান্নাত দিল, এর বদলাতে আল্লাহ আবার নতুন ওয়ারেস দান করবে, যে ওয়ারেস আল্লাহ পাকের ফরমাবরদারি করবে। তৃতীয় নম্বর এই যে পাঁচিলটা সিজে করলাম, এই পাঁচিলটা হচ্ছে ইতিমের পাঁচিল। এই পাঁচিলের তলায় খাজানা লুকানো আছে, খাজানা লুকানো আছে। যদি পাঁচিলটা পড়ে যায় তাহলে খাজানা বেরিয়ে যাবে। বাচ্চা বাচ্চা তিন ছেলে ইরা 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 তার মাল তারা পাবে না, ওয়ারেসান দখল করে নেবে। যদি আমি তুলে পাঁচিলটাকে সোজা করে দিলাম, আমি চাইলাম এরা বড় হয়ে যাক, এরা বড় হয়ে গিয়ে যখন শক্তিশালী হবে তখন এদের খাজানা এরা পাবে। এ নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু হুজুর পাক সাল্লাল্লাহু হুজুর পাক সাল্লাল্লাহু আমাদের শোনাচ্ছে, শোনো শোনো। ওই যে মুসা আলাইহিস সালাম আর খেজর আলাইহিস সালাম মিলে যে পাঁচিলটা সোজা করেছিল, আর পাঁচিলের তলায় যে খাজানা ছিল, ওই খাজানাটা কি খাজানা ছিল? ওই খাজানাটা কি খাজানা ছিল? হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন, হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন, ওতে একটা তাকতি ছিল, তাকতি, একটা সোনার তাকতি ছিল, সোনার প্লেট ছিল। তাতে কি লেখা ছিল? তাতে লেখা ছিল ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা ওয়া ইল্লা আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওতে লেখা ছিল ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লাহু ওয়া আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওতে লেখা ছিল নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক, আল্লাহ পাক কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল হচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান নিশ্চয়, হ্যাঁ, আল্লাহ পাক কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওই খাজানাতে লেখা ছিল। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? 17 ঘরের বাস, ক ঘরের বাস? 17 বাপজান মাশাআল্লাহ, 17 ঘরের বাস। আর বাকি সব আমার হিন্দু ভাইরা বসবাস করে, কথা ঠিক না বেঠিক বলেন? এখানে সব মিলে মিশে একসাথে হিন্দু মুসলমান একসাথে বসবাস করে, এরমই যেন থাকে। এ তো ভ্রাতৃত্বর বাংলা, এই ভ্রাতৃত্বর দেশ আমাদের। একসাথে মিলেমিশে আমরা সেই, এই নতুন নয়, এই 200 বছর 100 বছর ধরে এরম আছি না, আমরা হাজার হাজার বছর ধরে এরম ভাবে মিলেমিশে আছি। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, কিছু অসৎ চরিত্র লোকেরা যদি আমাদের এই ভ্রাতৃত্বকে নষ্ট করতে চায়, ওরা নষ্ট করতে পারবে না, কারণ আমাদের লারি জড়িয়ে আছে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, একসাথে সব লারি জড়িয়ে আছে। ওই তো আমি এখানে মন্দির আছে না একটা, হ্যাঁ, আমি মন্দিরের সামনে সব কিছু হিন্দু ভাইরাই ছিল মনে হচ্ছে, আমাকে দেখেই আবার হাতটা জড়া করলেন। আমি বললাম রাখবো, বলে কোনো অসুবিধা নেই, রাখেন আপনি। কথা ঠিক না বেঠিক? এটাই তো ভালোবাসা, এটাই তো মহব্বত। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ আমাদের সকলের হিফাজত করেন, আল্লাহ হিদায়াত করেন, আল্লাহ সকলকে, আল্লাহ তিনাদের করে আল্লাহ হিদায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, 17 ঘরের বাস, আশপাশ থেকে সব মানুষ এসে বসেছেন, যে কজন এসে বসেছেন কি আর কথা বলবো, হ্যাঁ, একটু আল্লাহ রসুলের কথা বলছি। কথা ঠিক না বেঠিক বলেন? এটা তো পার্টির মজলিস নয় যে পার্টির কথা বলবো, এটা তো গরম করার মজলিস নয় যে গরম করব, এটা তো হাসি মজাকের মজলিস নয় যে হাসি মজাক করব, এ আল্লাহ রসুলের মজলিস। তাই আমরা আল্লাহ রসুলের আলোচনা করছি। এতে বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? আপনাদের জন্য আবার চিকেন বিরিয়ানিও করা হয়েছে, প্যাকেট দিয়ে দেওয়া হবে। তো 9:30, হ্যাঁ, কটা 10:30 বার হয়ে গেল, 11টা পর্যন্ত হওয়ার কথা ছিল। আমি আধ ঘন্টা লেটে উঠেছি, আমাকে বললেন আধ ঘন্টা, আর 10-15 মিনিট টেনে দেবো, তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়া হবে। প্রচুর ঠান্ডা, হ্যাঁ, অল্প সময় দু এক কথা বলি, বিরক্ত হননি, বলেন ইনশাআল্লাহ। একটু মহব্বতের সঙ্গে ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা।
اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، جینت عرش معلا، جینت عرش معلا، الصلاۃ والسلام، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، بدھ سکن آیا کہہ کر سر کے بل بدھ گر پڑے، بدھ سکن آیا کہہ کر سر کے بل بدھ گر پڑے، بدھ سکن آیا کہہ کر سر کے بل بدھ گر پڑے، جھوم کر کہتا تھا کعبہ، جھوم کر کہتا تھا کعبہ، الصلاۃ والسلام، اے شہنشاہ مدینہ الصلاۃ، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، رب حب لی امتی کہتے ہوئے پیدا ہوئے، رب حب لی امتی کہتے ہوئے پیدا ہوئے، رب حب لی امتی کہتے ہوئے پیدا ہوئے، رب نے فرمایا کہ بخشا، رب نے فرمایا کہ بخشا، الصلاۃ والسلام، شہنشاہ مدینہ الصلاۃ، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، سر جھکا کر با ادب اس کے رسول اللہ میں، سر جھکا کر با ادب اس کے رسول اللہ میں، سر جھکا کر با ادب اس کے رسول اللہ میں، کہہ رہا ہے ہر ستارہ، کہہ رہا ہے ہر ستارہ، الصلاۃ والسلام، شہنشاہ مدینہ الصلاۃ، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، مومنوں پڑھتے رہو تم اپنے آقا پر درود، مومنوں پڑھتے رہو تم اپنے آقا پر درود، مومنوں پڑھتے رہو تم اپنے آقا پر درود، ہے فرشتوں کا وظیفہ، ہے فرشتوں کا وظیفہ، الصلاۃ والسلام، شہنشاہ مدینہ الصلاۃ، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، جب فرشتے قبر میں جلوہ دکھائے آپ کا، جب فرشتے قبر میں جلوہ دکھائے آپ کا، جب فرشتے قبر میں جلوہ دکھائے آپ کا، ہو جبا پر پیارے آقا، ہو جبا پر پیارے آقا، الصلاۃ والسلام، شہنشاہ مدینہ، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، جینت عرش معلا، جینت عرش معلا، الصلاۃ والسلام، شہنشاہ مدینہ الصلاۃ والسلام، شہنشاہ، اے شہنشاہ مدینہ الصلاۃ
والسلام اللهم পরে ভুলে যেতে পারি, যারা ভিডিও করেছেন ডিলিট করে দেবেন, কিয়ামতের দাবি রেখে দিলাম। যদি আমার ভিডিও তুমি ছাড়ো ফেসবুকে ইউটিউবে, কিয়ামতের দাবি রাখলাম। রেকর্ডিং করলে ঠিক আছে, কথা ঠিক না বেঠিক বলে? আমি মরে যাওয়ার আমাকে দেখা যাবে? তাহলে তো সব একই হয়ে গেল, এগুলোতে দূরে থাকবে। তো যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আমি কে, আমি কে, আমি কে। হুজুর নিজেই নিজের পরিচয় দিচ্ছেন। হ্যাঁ, হুজুর নিজেই নিজের পরিচয় দিচ্ছেন।